ব্রেকিং নিউজ ইস্তাম্বুলে ইসরায়েলি কনসুলেটের কাছে গুলিবর্ষণ আন্তর্জাতিক উত্তেজনা নতুন মাত্রায় তুরস্কের বাণিজ্যিক রাজধানী ইস্তাম্বুলে ইসরায়েলি কনসুলেটের নিকটে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে যা মুহূর্তেই আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যুতে পরিণত হয়েছে কি ঘটেছে তিনজন বন্দুকধারী ইসরায়েলি কনসুলেটের কাছে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন হামলাকারী নিহত দুজন আহত অবস্থায় আটক আহত দুজন আসলে সহোদর বা ভাই বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ দুই পুলিশ সদস্য সামান্যভাবে আহত হয়েছেন তুরস্কের কড়া বার্তা তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফচি জানিয়েছেন হামলাকারীরা একটি ধর্মকে অপব্যবহারকারী সংগঠনের সাথে যুক্ত এদিকে ইস্তানবুলের গভর্নর দাউদ গুল ঘটনাটিকে সরাসরি উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন ঘটনাস্থল ও প্রেক্ষাপট হামলাটি ঘটে বেসিকটাস এলাকার ইয়াপুক্রেডি প্লাজা কমপ্লেক্সের সামনে যেখানে ইসরায়েলি মিশনের নিরাপত্তা জোরদার ছিল উল্লেখযোগ্য বিষয় গত 2.5 বছর ধরে সেখানে কার্যকর কূটনৈতিক কার্যক্রম বন্ধ রয়েছে তদন্ত ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক তদন্তে 3 জন প্রসিকিউটর নিয়োগ করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এই হামলাকে আন্তর্জাতিক শৃঙ্খলার ওপর নিন্দা হিসেবে ঘোষণা দিয়েছেন কেন এই ঘটনা গুরুত্বপূর্ণ এই হামলা শুধুমাত্র একটি স্থানীয় নিরাপত্তা ইস্যু নয় এটি মধ্যপ্রাচ্য ও ইউরোপ জুড়ে কূটনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে ধর্মীয় চরমপন্থা ও আন্তর্জাতিক কূটনীতির সংঘাত নতুন করে সামনে আনছে শেষ কথা বিশ্ব যখন ইতিমধ্যেই বিভিন্ন সংঘাতে উত্তপ্ত তখন ইস্তাম্বুলের এই হামলা যেন আরেকটি ফ্ল্যাশ পয়েন্ট হয়ে উঠছে এমন দ্রুত ও বিশ্লেষণধর্মী ব্রেকিং আপডেট পেতে পলিটিক্যাল ইনসাইট স্টোরি চ্যানেলের সাথে থাকুন কারণ পরিস্থিতি যে কোনো সময় আরও জটিল হতে পারে